দর্শক আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক এই পর্বে আমরা মূলত দেখাবো যে গাভী কীভাবে পাড়ানো হচ্ছে, কতটুকু কী হচ্ছে সেগুলো কোনো কথা আমরা বলবো না, শুধু দেখাই এবং আপনারা আশা করি সাথে সাথে দেখতে পাবেন। আপনারা চাইলে বাড়িতে এসে এবং নিজের হাতে দুধ দোয়াই নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা নববের খামারে রয়েছে এই 22 মাইলে সিংমের 22 মাইল মানিকগঞ্জ। আমরা বহুবার বলেছি নবব ভাই আসলে কথায় বিশ্বাসী না কাজে। আপনারা বাস্তবে সামনাসামনি দেখে গরু সংগ্রহ করতে পারবেন। বালতিটা কয় লিটারের হবে? 10 লিটার। সম্ভবত একটু মাছি পড়েছে, যার কারণে এরকম করতেছে। দর্শক সকালবেলা প্রায় 10 লিটার পানানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে বিকালবেলা হয়তো 5-6 এরকম 15-16 গাভী পালাচ্ছে, সচরাচর দেখা হয় না। ভাই ভাই গাভী ধোয়াতে পারেন? আমি ভাই গাভী ধোয়াই পারি না, আমি এক হাত দেখাতে ধোয়াই। আচ্ছা, আমি ভাই গাভী ধোয়াই পারি না। আগে থেকে এরকম নাকি? না, আগে ধোয়াই পারতাম, এই 2 বছর ধরে না। হ্যাঁ, বিষ ব্যথায় মানে ধোয়াই পারি না, গায়ে ধোয়াবে লাতুর বিষ করে। আচ্ছা আগে ব্যথা করে নাই। আচ্ছা, আমরা যে বালতিটা দেখতেছি আপনার সামনে, এটা কত লিটারের বালতি? 12 লিটার। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক কিন্তু আজকে দেখে ফেললো যে আপনি গাই দোয়াতে হ্যাঁ টুকটাক পারেন নাকি? পারি না, এটা এলে বেশি ভাই। এই যে গাই অন্য মানুষের দোয়ালে না, হ্যাঁ দুধ তো 12-13 সেরকম না। আচ্ছা,
কিন্তু আমি ভাই দোয়াইবে পাই না। তো যারা ক্রেতা তারা এরকম এসে নিজ হাতে দোয়াই নিতে পারবে তো না? হ্যাঁ দোয়াইলে দুধ উঠলে 500 বেশি হইব। আরো বেশি হবে? হ্যাঁ 2-400 বেশি হইব কম। তার মানে দোয়ানের মধ্যেও কম ভাড়া আছে? হ্যাঁ গাই যদি না টানা পারে তাহলে তো মনে করেন দুধ কম হইব। আচ্ছা, আমি জেনেই গরু বেশি ভাই, এই জন্য তো দুধ রেকর্ড ভালো, কারণ হ্যাঁ। ভাবি দাঁড়ায় কিন্তু দেখতেছে যে আপনি কিভাবে দোয়াচ্ছেন। এক বান করে দোয়াই, 2 বান দোয়াই, হাত ব্যথা করে। হ্যাঁ, এটা তো দেখতেছি যে আপনার একটু কষ্টই হচ্ছে। আসলে মানুষ অভ্যাসের দাস, এটা আলাদা একটা প্র্যাকটিস লাগে নাকি? হ্যাঁ তবে একটা জিনিস দেখলাম যে ভাবি এসে গাভীর কাছে দাঁড়ানোর পরে গাভীটাও কিন্তু অনেকটা শান্ত